রয়েছে তার ভিতরে সবথেকে ব্যবহৃত এবং সবথেকে বেশি প্রয়োজনীয় সফটওয়্যারের মধ্যে অন্যতম একটি সফটওয়্যার হয়েছে ফটোশপ। যে সফটওয়্যারটি রয়েছে সেটি তো আমরা ফটোশপের মাধ্যমে এখন একটি ছবি আমাকে একজনে সেন্ড করলো, সেই ছবিটাকে কাজ করব একদম প্র্যাকটিক্যালভাবে এবং প্রিন্ট দিয়ে বের করব। তো আপনারা একদম সেম আমি কিভাবে কাজ করি তার A to Z দেখতে পারবেন। তো এই ছবিটাকে সে মোবাইল থেকে কাজ করেছে, মোবাইল থেকে তোলার কারণে ছবিটা আমার কম্পিউটারে কাজ করে না। ঠিক আছে, আমি ছবিটাকে ওপেন করছি, ডাউনলোড করার পরে দেখেন আমার কম্পিউটারে ওপেন হয় না। আমি এটাকে ওপেন করব কনভার্ট করে এবং ফটোশপে নিয়ে কাজ করব একদম A to Z। আপনাদেরকে আমি আজকে প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে কাজ করি। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং নিত্য নতুন সকল প্রকার আইটি রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। তো বন্ধুরা, প্রথমে আমরা একটি ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে লিখব কাট আউট প্রো। কাট আউট প্রো প্রো লেখার সাথে সাথে আমার একটি পেজ চলে আসবে, আমি পেজে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে ওয়েবসাইটের ভিতরে আমাকে নিয়ে যাবে। ভিতরে নেওয়ার পরে দেখেন এখান থেকে ফটো ইনসার্ট নামের একটি সফটওয়্যার রয়েছে, আমি সেটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড পিকচার বা আপলোড ইমেজ যে অপশনটি রয়েছে সেখান থেকে আমি যে ছবিটাকে মাত্র আমার ইমেল থেকে ডাউনলোড দিয়েছি সেই ছবিটাকে আমি ওপেন করে নিব। এখানে 3 থেকে 4 সেকেন্ড বা তার একটু বেশি সময় নিতে পারে, আপনারা অপেক্ষা করবেন, দেখবেন আপনার ছবিটাকে অটোমেটিকলি কনভার্ট করে দিবে এবং ছবিটাকে অনেক ক্লিয়ার করে ফেলবে। এরপরে আপনি ফ্রি ডাউনলোড যে অপশনটি রয়েছে সেখান থেকে ছবিটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেছে, দেখেন আমার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন যদি আমি ছবিটাকে ওপেন করি তাহলে কিন্তু আমার ছবিটা ওপেন হয়ে গেল। দেখেন বন্ধুরা, খুব সহজে ছবিটা ওপেনও হলো এবং ছবিটা অনেক ক্লিয়ার হয়ে গেল। এখন এই ছবিটাকে আমি ফটোশপে ওপেন করে নিব। আমি আবার চলে গেলাম আমার ফটোশপ সফটওয়্যারে, এরপরে আমি গেলাম ফাইলে, ফাইল থেকে ওপেন। এরপরে আমি যে ছবিটাকে এখন নিয়েছি সেই ছবিটাকে আমি ওপেন করে নিলাম ফটোশপে। এখন প্রথমেই যে আমার যে কাজটি করতে হবে, ছবিটাকে একটি সাইজ করতে হবে। এর জন্য আমি যাব ক্রপ টুলে। ক্রপ টুলে যাওয়ার পরে 1.5 এবং 1.9 দিয়ে আমি ছবিটাকে ক্রপ করে নিলাম। এটা কিন্তু ছবিটার ল্যান্ডস্কেপ, যার কারণে আপনি 1.9 1.5 দেবেন, এটা ঘুরিয়ে দেবেন। ঠিক আছে, অথবা এই যে ফটোশপ সফটওয়্যারে আপনি যদি সাইড থেকে টান দেন তাহলে কিন্তু অটোমেটিকলি ঘুরে যায়। আমি অটোমেটিকলি ঘুরিয়ে ফেললাম, এরপরে আমি এন্টার দিয়ে দিলাম। আমার ছবিটা একটি পাসপোর্ট সাইজ ছবির যে সাইজ সেই সাইজটি হয়ে গেল। এখন ছবিটার আপনার বেশ কিছু স্টাপলার যে পিনের দাগ রয়েছে আমি এগুলো রিমুভ করব। এর জন্য আমি ব্যাকগ্রাউন্ড যে কালারটা রয়েছে এই কালারটাকে শুধু কুইক সিলেকশন টুলস নিলাম। কুইক সিলেকশন টুলস থেকে ব্যাকগ্রাউন্ডের উপরে শুধুমাত্র আমি টান দিব। দেখেন টান দেওয়ার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি ধরে নেবে, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি ধরে নিছে। কোনো জায়গায় যদি একটু বেশি বা কম হয়, যেমন আমার এখানে একটু বেশি ধরে নিছে, এখান থেকে আমি অল্টার বাটনটা চেপে ধরবো, তাহলে এই যে বৃত্তর মাঝে কিন্তু একটি মাইনাস চিহ্ন চলে আসছে, এখন প্লাস রয়েছে। যখন আমি অল্টার বাটন চেপে ধরি তখন কিন্তু মাইনাস চলে আসে। এরপরে আমি যতটুকু অংশ বেশি সফটওয়্যারে ধরে নিছে সেই বেশি অংশটুকু আমি ধরার সাথে সাথে আবার সেটাই কিন্তু মাইনাস হয়ে গেল। এখন আমাকে যে কাজটি করতে হবে, উপরে একটি অপশন রয়েছে, অথবা আমরা এটাকে কন্ট্রোল ব্যাকস্পেস দিলেই অটোমেটিক ডিলিট হয়ে যাবে। কালার, কালারটাকে আমি একটা নীল কালার রাখলাম, এরপর কন্ট্রোল ব্যাকস্পেস দিলাম। আমার কিন্তু সম্পূর্ণ যে ব্যাকগ্রাউন্ডের যে ইটা ছিল স্টাপলার পিন সম্পূর্ণটা কিন্তু ডিলিট হয়ে গেল কন্ট্রোল ব্যাকস্পেস দেওয়ার এই কারণে। কিন্তু আপনার কন্ট্রোল ব্যাকস্পেস দেওয়ার প্রথমে আপনি এখানে নিচে একটি বক্স রয়েছে, এখানে থেকে অবশ্যই কিন্তু কালারটি নীল কালার রাখবেন। এখানে যদি আমি লাল কালার রাখতাম তাহলে কিন্তু আমি কন্ট্রোল ব্যাকস্পেস দিলে লাল হয়ে যেত। দেখেন বন্ধুরা, লাল হয়ে গেল। কিন্তু আপনারা এখানে নীল কালার রাখবেন, যে কোনো একটি নীল কালার রাখবেন এখানে, তারপরে কন্ট্রোল ব্যাকস্পেস দিবেন। এখন আমাকে একটি কাজ করতে হবে, এখানে ছবির উপরে একটি আপনার লোগো রয়েছে, এই লোগোটিকে আমার রিমুভ করতে হবে। এর জন্য আমি নিচে আরেকটি অপশন রয়েছে, দেখেন বন্ধুরা, স্পট হেডলাইন ব্রাশ, এই টুলসটি নিলাম। এরপরে আমি যে অংশটাকে দাগ রয়েছে দাগের উপরে আস্তে করে ক্লিক নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন বন্ধুরা আমার কিন্তু অটোমেটিকলি লোগোটা চলে গেছে। এরপরে আবার ঠিক সেম ভাবে দেখেন বন্ধুরা লোগোটা চলে গেল। আবার সেম ভাবে সম্পূর্ণ লোগোটাকে ধরবো, আবার ছেড়ে দিব। দেখেন বন্ধুরা আমার সম্পূর্ণ লোগোটা চলে গেছে। এখন লোগোটা চলে যাওয়ার পরে দেখেন অন্য জায়গায় কিন্তু ফেজের কিছুটা অংশ আমার এখানে চলে আসছে। আমি এটাকে কিভাবে রিমুভ করব তা দেখাচ্ছি। তার পূর্বে আমরা প্রথমে লোগোটাকে সম্পূর্ণ রিমুভ করে নেই।
আমার সম্পূর্ণ লোগোটা রিমুভ হয়ে গেল। এখন এখান থেকে আমি কিছুটা অংশ এখানে যদি পেস্ট করে দেই তাহলে কিন্তু আমার এই যে উপরে যে ফেজের যে অংশটা রয়েছে এই অংশটা রিমুভ হয়ে যাবে। এর জন্য আমি নিচের একটি টুলস রয়েছে, দেখেন বন্ধুরা, কোলন স্টাম্প টুল। এই কোলন স্টাম্প টুল থেকে একটি ভালো অংশকে আমরা ভালো অংশর জায়গায় গিয়ে অল্টার বাটনটা চেপে ধরে মাউসের লেফট বাটন একটা ক্লিক করব। একটা ক্লিক করার পরে আমরা ভালো যে অংশটায় আমার ডুপ্লিকেট করব সেই অংশটায় শুধু ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এইখানের অংশটা এখানে চলে আসলো। আমি এটাকে 100% করে দেব। এরপরে আবার ঠিক এখান থেকে ধরবো, এখানে পেস্ট করব। এরপরে চুলের উপরে কিছু অংশ রয়ে গেল, এখান থেকে আমরা চুলের একটি ভালো অংশকে আমরা সিলেক্ট করলাম, অল্টার বাটন চেপে ধরে সিলেক্ট করলাম। এরপরে যে অংশটায় আমি পেস্ট করতে চাই সেই অংশের উপরে আমরা মাউসের ক্লিক করব, তাহলে আমার সম্পূর্ণ অংশটা এমন হয়ে গেল। এরপরে এই যে নীল অংশটা এখান থেকে আমরা ক্লোন স্টাম্প টুল নিলাম। এরপরে বৃত্তটাকে ছোট বড় করার জন্য সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যে অপশনটা রয়েছে সেটাকে ক্লিক করলে বড় এবং ছোট হয়ে যাবে। আমি এটা ছোট করে নিলাম। ছোট করার পরে আমরা এই যে নীল অংশ, এখান থেকে নীল অংশ নিলাম, অল্টার বাটন চেপে ধরলাম, এখান থেকে নীল অংশ নিলাম এবং এখান থেকে পেস্ট করলাম। এখন আমার একটি পাসপোর্ট সাইজ ছবি খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন আমার কালারটা কিছুটা চেঞ্জ করতে হবে। এর জন্য আমরা কন্ট্রোল বি বাটন প্রেস করার পরে এমন একটি বক্স চলে আসবে কালার ব্যালেন্স নামের। সেখান থেকে আমি কিছুটা রেড করে দিলাম, কিছুটা ইয়েলো, কিছুটা ব্লু। এরপরে আমি কন্ট্রোল শিফট এ বাটন একসাথে প্রেস করলাম, আমার আরেকটি বক্স চলে আসলো। এখান থেকে আমি ছবিটাকে আরো কিছুটা কালারাইজ করে নিব আমার প্রয়োজন মতো। এখান থেকে আপনি সুন্দর একটি কালারাইজ করতে পারবেন, ছবিটাকে আপনার প্রয়োজন মতো কালারাইজ করে নেবেন। এখন একটি পাসপোর্ট সাইজ ছবি আমার কমপ্লিট। এখন আমার যেতে হবে ইমেজ। ইমেজ থেকে আমি যাব ইমেজ সাইজ অপশনে। এখান থেকে আমি লিখব 1.9 আর নিচে লিখব 1.5 আর রেজুলেশনে আমি দিব 300। এরপরে আমি এন্টার দিয়ে দেব। তাহলে আমার এই যে ছবিটার এখন যে সাইজটা রয়েছে এটা হচ্ছে পারফেক্ট একটা পাসপোর্ট সাইজ ছবি। এখন এই ছবিটাকে আমি 4 কপি প্রিন্ট দেওয়ার জন্য আমাকে কন্ট্রোল এন বাটন প্রেস করতে হবে, তাহলে একটি নতুন পেজ চলে আসবে। আমি ওকে দিয়ে দিব। এরপরে আমি যাব মুভ টুলে। প্রথম যে টুলসটি রয়েছে ফটোশপে এটি হচ্ছে মুভ টুল। সেই মুভ টুলে যাওয়ার পরে আমি আবার যাব ছবির উপরে। ছবির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ছবিটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে নতুন পেজের উপর ছেড়ে দিব। আমার এই যে পুরো ছবিটা নতুন পেজে চলে আসলো। এখন এটাকে আমি বড় করে নিব। এই যে উপরে কালো অংশটাকে মাউসের লেফট বাটন ধরে উপরে ছেড়ে দিব, তাহলে এটা বড় স্ক্রিন বা ফুল স্ক্রিন চলে আসবে। এখন আমি এটা কন্ট্রোল প্লাস বাটন দিয়ে জুম করে নিলাম। এখন এই ছবিটাকে আমি রুট করে নিব, কারণ এইভাবে আমি ছবি দিলে আমি 3টা ছবি দিতে পারবো, কিন্তু আমার এই ছবিটা 4টা দেওয়ার প্রয়োজন হবে। এর জন্য আমি কন্ট্রোল প্লাস টি বাটন প্রেস করার সাথে সাথে উপরে একটি বক্স চলে আসবে। বক্সটা থেকে দেখেন উপরে একটি রুট অপশন রয়েছে, এখান থেকে আমি -90% দিয়ে দিব। দেওয়ার পরে এই ছবিটাকে রুট হয়ে গেল। ছবিটাকে আমি মোটামুটি আমার সাইজ অনুযায়ী বসিয়ে নিলাম। বসাবার পরে কন্ট্রোল অল্টার বাটন একসাথে প্রেস করে রাখবো। এরপরে দেখেন ডুপ্লিকেট একটি চিহ্ন চলে আসছে কন্ট্রোল এবং অল্টার বাটন চেপে দেওয়ার সাথে সাথে। এরপরে আমি আস্তে করে যদি ছবিটাকে সাইডে নিয়ে যাই তাহলে ছবিটা আমার কপি হয়ে যাবে। আবার আমি সেমভাবে কাজটা করব, আর একটা কপি করব। আমি আবারও সেম কাজ করব, ছবিটাকে আরও একটা কপি করে নিব। এখন আমার মোট 4টা কপি হয়ে গেল। এখন কাজ হচ্ছে আমার শুধু প্রিন্ট দেয়া, বাকি যে কাজগুলো রয়েছে আমার সম্পূর্ণ কাজ কিন্তু শেষ। এখন আমার যেতে হবে ফাইল, নিচে রয়েছে প্রিন্ট একটি অপশন, অথবা আমি শর্টকাট ব্যবহার করতে হবে কন্ট্রোল প্লাস পি। কন্ট্রোল এবং পি বাটন একসাথে প্রেস করার সাথে সাথে আমার এমন একটি প্রিন্ট অপশন চলে আসবে। সেখান থেকে আমি প্রিন্টার সিলেক্ট করব। আমার প্রিন্টার অনেকগুলো, আমি ইপসন L805 নেটওয়ার্ক সিলেক্ট করলাম। এরপরে প্রিন্ট সেটিংয়ে যাব। প্রিন্ট সেটিংয়ে যাওয়ার পরে আমি যাব এ4-এ। এরপরে আমি ইপসন মেট, এরপরে হাই কোয়ালিটি প্রিন্ট প্রিভিউ, ওকে।
A4 ইপসন মেট হাই কোয়ালিটি প্রিন্ট প্রিভিউ ওকে। এখন যে ছবিটা দেখাচ্ছে এটাই আমার প্রিন্ট প্রিভিউ বা প্রিন্ট হবে এমনভাবে। তাই বন্ধুরা এখন যদি আমি প্রিন্ট অপশনে ক্লিক করি তাহলেই কিন্তু আমার ছবিটা প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়ালটি। আশা করি এতটুকু আপনারা সকলে বুঝতে পারছেন। আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে আপনি কমেন্টে অথবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি অবশ্যই আপনাকে পাসপোর্ট সাইজ ছবি কিভাবে করতে হয় তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।